doctors also better not. ঋতুকু বজাক amani hai chini oha খাকলা পেহেলি সালাই যতনো অবননি আনিহা yakbaya kromdi ya pidi baksa sedi yakbaya kromdi ya pidi baksa sedi এটা আমাদের কাছে রাজ্যবাসীর কাছে এটাকে সেগ্রেট করা উচিত হবে না যে আমি মানে জনজাতি নয়, কিন্তু এটা মনে রাখবেন যে এই আজকের দিনটা সমস্ত রাজ্যবাসীর কাছে একটা গৌরবের দিন। কেননা রাজ্যের সমস্ত জনজাতি গোষ্ঠীর যে শতাংশ মানুষ আছেন এই রাজ্যে, তার মধ্যে 25% জনজাতির লোক এই ককবরক ভাষার সঙ্গে যুক্ত। ককবরক অন্যান্য কয়েকটা ভাষা আছে, মানে সংখ্যালঘু ভাষা আছে। তো এই ভাষার সঙ্গে 25% লোক জড়িত, এটা বিশাল ব্যাপার। এবং এটা 1979 সালের এই আজকের দিনে 19শে জানুয়ারিতে এটা ভাষার যে হিসাবে এটা স্বীকৃতি পায়। তো এই স্বীকৃতির সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত যে এইকে যাতে আরও বেশি ব্যাপকভাবে একদম মানে গ্রাসরুটের থেকে যারা পড়াশোনা করতে চায় ককবরকে সেই সুযোগ যাতে তাদেরকে পৌঁছানো যায়, তার জন্য যে ধরনের ব্যবস্থা বিগত সময় ছিল, আমাদের সরকার এই 8 বছরে আমরা সেখানে প্রত্যেকটি বুনিয়াদী স্তর থেকে মাধ্যমিক স্তর থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি লেভেলে আমরা এটা ক্রমান্বয়ে আমরা স্কুলের সংখ্যা বৃদ্ধি করছি। কেননা এটা আরও যাতে ব্যাপকভাবে এটা সবাই সুযোগ নিতে পারে। তো স্বাভাবিকভাবেই এবং এই শিক্ষার সঙ্গে সঙ্গে কলেজের মধ্যে এবং ইউনিভার্সিটি পিএইচডি স্তরের পর্যন্ত সেখানে আমাদের মানে ব্যবস্থা আছে। তো এটা এই ভাষা শুধুমাত্র একটা জাতিগতর উপরে কথা বলে লাভ হবে না, এটা একটা সার্বিক তাদের অধিকার, এবং অধিকারকে স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার। এবং সেখানে প্রধানমন্ত্রীজিও আপনারা জানেন যে জনজাতিদের কল্যাণের জন্য বিভিন্নভাবে ওনার এই ধরনের যোজনা উনি করছেন। এই 15ই নভেম্বর 2023-তে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এই বিকশিত ভারত সংকল্প যাত্রার সঙ্গে সঙ্গে উনি আলাদা করে এই জনজাতিদের জন্য জনজাতীয় গৌরব দিবসের উনি ঘোষণা করেছেন। উনি ঘোষণা করার এর সঙ্গে অনেক ধরনের যে ডেভেলপমেন্টের কাজ যাতে জনজাতীয় অংশে মানুষের পায়, স্বাবলম্বী করা তোলা যায়, শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যায়, স্বাস্থ্য ক্ষেত্রে দেওয়া যায়, এবং রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ সব কিছু নিয়ে বিভিন্ন যোজনা করা হয়েছে। ঠিক সেইমভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ও সেইভাবেই এই জনজাতিদের জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে এডুকেশন, স্পোর্টস থেকে শুরু করে হায়ার এডুকেশনের পড়াশোনা থেকে শুরু করে অনেক পরিকল্পনা যোজনা নিয়েছে। এবং এই সব কিছু মিলে রাজ্য সরকারও জনজাতিদের এইবারও বিভিন্ন বাজেটের পরিমাণ তাদেরকে ক্রমান্বয়ে বৃদ্ধি করছে। এটাই বারবার বলেছি বাজেট অধিবেশনে যে প্রায় 39% টাকা টোটাল বাজেটে যেখানে জনজাতিদের জন্য এটা বরাদ্দ ব্যাংকের মাধ্যমে পুরো জনজাতি এলাকাতে একটা ডেভেলপমেন্ট, সর্বস্তর ডেভেলপমেন্টের জন্য প্রায় 1400 কোটি টাকা সেখানে স্যাংশন করা হয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে ভাষাটাকে অবশ্যই প্রথম পর্যায়ে, কিন্তু সেটাকে আরও সমৃদ্ধ করা এবং সঠিকভাবে প্রত্যেকের কাছে পৌঁছানো ব্যবস্থা করে দেওয়ার জন্য ভাষার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক ডেভেলপমেন্টও খুব জরুরি। এবং সেটার দিকে লক্ষ্য রেখে কিন্তু সরকার কাজ করছে। বিদ্যালয়ের সংখ্যা এবারও আগামীবার আরও সরকার 24-25-এ আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও 20টে এই ককবরক ভাষা স্কুলকে আরও আমরা বাড়াবো। তো এই যে আজকে গৌরব দিবসকে সকলকে নিয়ে একটা র্যালির মাধ্যমে এবং আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে এখানে আমরা করেছি এই কারণে যে
কোথাও যাতে বিভেদের প্রশ্ন না আসে। সবাই রাজ্যের 100% মানুষ যে সুযোগ পাবে, সেখানে এই জনজাতি অংশের মানুষের সমান মর্যাদা, সমান অধিকার, সমান সুযোগ যাতে পায়, সরকারের প্রথম লক্ষ্য। এবং আমরা এর জন্যই এই ধরনের এই মানে এই ভাষা দিবসকে, ককবরক ভাষা দিবসকে সুন্দরভাবে আমরা একটা সকলকে নিয়ে করার প্রচেষ্টা করি।